হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তালের কুমড়ো পিঠা। দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই লোভনীয়। তাল ফুরিয়ে যাওয়ার আগেই এই পিঠাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো চলুন কিভাবে আমি পিঠাটা তৈরি করেছি। এখানে আমি চুলায় কড়াই দিয়েছি। এখন তাতে আমি নারকেল কোড়াটা চিনির সাথে মিক্সড করে নেব। আপনারা চাইলে এখানে নারকেলের সাথে গুড়ও দিতে পারেন। গুড় দিলে পিঠার ভিতরটা দেখতে আরও বেশি সুন্দর হবে। আমার কাছে গুড় ছিল না, তাই আমি এটা চিনি দিয়েই তৈরি করেছি। অবশ্য চিনি দিলে তালের যে স্বাদটা আছে সেটা পাওয়া যাবে, আর গুড় দিলে গুড়ের স্মেলটাই বেশি আসবে। তো যে যেটা খেতে পছন্দ করেন সেটাই দেবেন। এখানে আমি চিনি আর নারকেল মিশিয়ে তার ভিতর 2টা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। আমি মিষ্টি জিনিসে অবশ্যই লবণ ব্যবহার করি, তাহলে ব্যালেন্সটা ভালো আসে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে কাই তৈরি করে নেব, যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি ঠিক ওইভাবে। এটা আমার রেডি হয়ে গেছে। এখন আলাদা একটি পাত্রে নামিয়ে নিলাম। তারপর তৈরি করে নেব তালের ডোটা। কড়াইটা ধুয়ে আমি আবারও চুলায় বসিয়ে দিলাম। আমার এই তালের মাড়টা আমি ফ্রিজে রেখেছিলাম, তার কারণে এভাবে জমে আছে হালকা হালকা। এখন আমি এটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা। এটা গরম হলে একবারে গলে যাবে, সে কারণে আমি এভাবেই দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে গরম করে নিচ্ছি। তালের রসটা গরম করে নিলাম। এখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে নেব। যেহেতু আমি নারকেলের ভিতর চিনি দিয়েছি, সেই পরিমাণটা বুঝে তালের রসের ভিতর চিনি দিতে হবে। খুব ভালোভাবে তালের রসটাকে ফুটিয়ে নিতে হবে। এখানেও একটু আমি লবণ ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে। আরও একটু নেড়ে দিচ্ছি। যখন এইরকম টকবক করে ফুটে উঠবে, সেই সময় আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর নাড়ছি। চালের গুঁড়া দিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে, না হলে এক জায়গায় দলা পেকে যাবে। বাকিটাও দিয়ে দিচ্ছি, যাতে খুব বেশি শুকনো না হয়, সেই কারণে আমি অল্প অল্প করে দিচ্ছি। রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এভাবে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমি এইরকম একটা পাত্রে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে পিঠাগুলো খুব ভালোভাবে উঠে আসে। আমি পিঠাগুলো বানিয়ে একদম সরাসরি এর উপরেই রাখবো, তার জন্য এটা আগে থেকে রেডি করে নিলাম। এখন পিঠাগুলো বানাবো, কোনো বেলাবেলি ঝামেলাও নেই, এভাবে হাতের সাহায্যে হয়ে যাবে। আমি 2 হাত খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে গোল করছি। একটা হাঁড়ির মতো করে গোল করে নিচ্ছি। এর ভিতরে এখন পুর দিয়ে দেব। তারপর এই যে লম্বা মতো শেপ করে নেব, যাতে আবারও আমার গোল করতে সুবিধা হয়।
এরকম লম্বা করে তারপরে এই মাথা থেকে ওই মাথা টেনে গোল মতো করে আবারও দুই হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নেব। তারপর আমি এইভাবে হালকা একটু গোল করে আঙুলের সাহায্যে প্রেস করে গোল করে নিচ্ছি। চামচের পিছন দিক দিয়ে এইরকম দাগ টেনে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়। এত সহজভাবে যে এত মজাদার একটা পিঠা তৈরি হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। এখানে দিয়ে দিলাম লবঙ্গ। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছিলাম। এটা এর উপরে বসিয়ে 5 থেকে 7 মিনিট জাল করব। এই যে ঢেকে দিলাম আমি। এবার অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন আমার কুমড়ো পিঠার ফাইনাল লুক। দেখতেও সুন্দর লাগছে, দেখেই আমার মনটা ভরে যাচ্ছে। আশা করি পিঠাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং খেতে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।